জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই তারা আনন্দিত জয়গুরু। আজ একটা খুব ভালো চ্যাপ্টার আপনাদের সামনে আমি তুলে ধরব, যেখানে কেবলমাত্র পশু চিকিৎসা শাস্ত্র ও শাস্ত্র সংক্রান্ত আলোচনা সভা হয়েছে। এই দেখুন, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো চিকিৎসক এসে বিভিন্ন রকমভাবে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করেছে। অ্যাকচুয়ালি স্বাস্থ্য সম্পর্কে আমাদের প্রত্যেককেই কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে, না হলে খুব বিপদ। কারণ স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা যদি আমাদের কমে যায়, তাহলে এখন যে অবস্থা আধুনিক যুগে বিভিন্ন রকম বড় বড় মারণ রোগের সম্মুখীন আমাদের হতে হবে। প্যানিসিয়া 2026, তো বিভিন্ন রকমের কথা এখানে হয়েছে, তো আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলোচনা সভার প্রথম আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার উদয় শঙ্কর মণ্ডল। তো তার আলোচ্য বিষয় ছিল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা বর্তমান দ্রুত যাপনশৈলীর দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সর্বস্তরের মানুষের কাছে। স্বাস্থ্যের সার্বিক অবস্থার অনুষঙ্গগুলো মুখ্যত নির্ভর করে মানসিক স্বাস্থ্যের অবস্থার উপর। তাই মনের যত্ন নেওয়ার পরে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে শারীরিক সুস্থতার বিষয়টিও। বর্তমান যুগ পরিস্থিতিতে মানসিক চাপ ছোট বড় সবারই দৈনন্দিন জীবনে সঙ্গী হয়ে উঠেছে। মানসিক চাপ যে আমাদের একমাত্র বয়স্কদের হয় এমনটাও নয়, এটা কিন্তু ছোটদের হয়। আর এই মানসিক চাপটা যদি আমাদের নিত্য সঙ্গী হয়ে যায়, তাহলে কিন্তু বেশ অসুবিধা। এই মানসিক চাপকে কাটিয়ে উঠে মনের স্বাস্থ্যকে কীভাবে তরতাজা রাখা যায়, তারই কথা ধরা থাকে ডাক্তার মণ্ডলের উপস্থাপনায়। তিনি বলেন, দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি নির্ভর করে জীবন নিয়ন্ত্রণের কৌশলের উপর। বুঝতে পারলেন? এই যে দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি নির্ভর করে জীবন নিয়ন্ত্রণের কৌশলের উপর। রাগ, দুশ্চিন্তা, মানসিক চাপ জীবনে অস্থিরতা ও বিড়ম্বনাকে বাড়িয়ে তোলে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে থাকলে একটা সময় তা ব্যাধির আকার নেয়। কিভাবে মানুষের রোগ হচ্ছে? কেউ হয়তো ভাবছে আমি ভালো মন্দ আছি, ভালো খাচ্ছি, আমার সংসারে কোনো অভাব নেই, অথচ এত বড় রোগের শিকার হলাম কিভাবে? কারণ দুশ্চিন্তা যার নিত্যসঙ্গী, টেনশন সবসময় করছেন, তাহলে একটা ব্যাধির আকার নিবেই। তাই সবসময় মনের যত্ন নিন, মাইন্ডটাকে ঠিক রাখুন। দেখুন, ভালোভাবে খাবার খান, সহজপাচ্য খান, মনের যত্নটা আগে নিন। দেখুন, আপনি অনেক কাজ করতে পারবেন, নীরব অবস্থায় নিজেকে স্থির রাখতে পারবেন। অশান্ত মনকে শান্ত করার কৌশল যতটুকু আমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ন্ত্রণের যথাবিধি চেষ্টা করা, আর যা আমার নিয়ন্ত্রণের আওতার বাইরে তাকে মেনে নেওয়া। দ্রুতগতির জীবনে মানসিক সমস্যাগুলি নিয়ন্ত্রণের সহজ কৌশল হলো নিয়মিত হালকা ব্যায়াম, শরীর চর্চা করা, ধ্যান, ইতিবাচক চিন্তার অভ্যাস। মন থেকে নেগেটিভিটি যতক্ষণ না দূরে সরাতে পারছেন, ততক্ষণ আপনার উন্নতি হবে না। মনের স্বাস্থ্য ঠিক রাখতে সবার আগে জরুরি জীবনের দৃষ্টিভঙ্গি বদল। মন ভালো রাখতে নিয়মিত গান শোনা, নিজের বাইরে আর কাউকে ভালোবাসা, অন্যের জন্য করা ইত্যাদি অভ্যাস জীবনযাপনের অভিমুখকে বদলে দেয় এবং আনন্দে বাঁচার মোক্ষম দেওয়ায়। এখনকার দিনে এরকমভাবেই সমস্ত চিকিৎসকরা আলোচনা করছেন। আমাদের মনকে যদি আমরা ভালো রাখতে চাই, একটু গান শুনতে হবে, অন্য কাউকে ভালোবাসতে হবে, আর কারোর জন্য কিছু করতে হবে। এ করলেই আমাদের মন ভালো থাকে। ইতিবাচক চিন্তা মানে পজিটিভ কিছু চিন্তা ভাবনা করার অভ্যাস করুন। আনন্দে থাকতে, মনকে শান্ত রাখতে জীবনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্য পূরণী লক্ষ্যে নিজেকে নিয়মিত কাজের মধ্যে রাখা মানসিক সুস্থতার জন্য আবশ্যক। আবেগ নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই সামাজিক সম্পর্কগুলি যত্নশীল হওয়া উচিত। সর্বোপরি আধ্যাত্মিক অনুচর্যা মানসিক প্রশান্তির সবচেয়ে কার্যকরী উপায়। ডাক্তার মণ্ডলের আলোচনায় বিশেষভাবে উঠে আসে সুনিয়ন্ত্রিত জীবনশৈলীর কথা, যা মানসিক সুস্থতার মুখ্য নিরাময় হাতিয়ার। পরবর্তী আলোচক হচ্ছে ডাক্তার সৌভিক সাহুর উপস্থাপিত বিষয় ফুড, মুড অ্যান্ড দ্য মেডিকেল
স্টুডেন্টস মাইন্ড ইটিং রাইট টু থিঙ্ক বেটার। ব্যাপারটা বুঝলেন? অনেকটাই সহজ ইংলিশ, এটা বোঝা যাবে। খাদ্য, মেজাজ ও চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীর মন, এই তিনের সম্পর্ক অন্বেষণের গবেষণামূলক প্রয়াস অত্যন্ত আকর্ষণীয় ছিল। ডাক্তার সাহুর এই উপস্থাপনায় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা উঠে আসে। প্রথমত, খাদ্যাভ্যাসের ধরনের সাথে মানসিক স্বাস্থ্যের সংযোগ কী, আর দ্বিতীয়ত, খাদ্যাভ্যাসের ধরন কি পড়াশোনার সাফল্যকে কোনোভাবে প্রভাবিত করে। এই আলোচনায় দ্বিতীয় প্রশ্নটি তিনি তুলে ধরেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে। তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ তাদের মধ্যে কিছু সাধারণ ঝোঁক রয়েছে। যেমন দেখুন, জাঙ্ক ফুড এবং উত্তেজক পদার্থের উপর নির্ভরতা, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করা। এই পরিসরে খাদ্য, মেজাজ ও চিকিৎসা বিজ্ঞানীদের শিক্ষার্থীদের মন, এই তিনের সংযোগ খুঁজে দেখার প্রচেষ্টা। শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের আলোকে তিনি বলেন, খাওয়ার অভ্যাসের সঙ্গে মনের একটা নিবিড় যোগ রয়েছে। মানে আপনি কেমনভাবে খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন, এটার সঙ্গে মনের একটা যোগাযোগ রয়েছে। তুমি চুপচাপ যা খাও তা তোমার চিন্তা ভাবনাকে রূপ দেয়। ডাক্তার সাহু তার উপস্থাপনায় দেখান রুইস ও তার সহকারী গবেষকদের শীর্ষক গবেষণা প্রবন্ধে উল্লিখিত গবেষণার ফলাফল। নেচার সায়েন্স রিপোর্ট 2024 প্রকাশিত। নিরামিষ খাবার গ্রহণকারীদের সাফল্য আমিষ খাবার গ্রহণকারীদের থেকে বেশি। এই সূত্রেই তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্যকর তাজা খাবার মনের স্বচ্ছতা এবং প্রশান্তি আনে। বাসি, অতিরিক্ত মশলাদার জাঙ্ক ফুড মনে অস্থিরতা এবং নিস্তেজতা ভাব তৈরি করে। বুঝতে পারলেন মনে কিভাবে অস্থিরতা তৈরি হয়, কোন খাদ্য থেকে মনে বিরক্তি তৈরি হয়? আপনি পান্তা ভাত খাচ্ছেন, বাসি পাউরুটি কাটছেন, বাসি তরকারিটা খুব টেস্টি লাগছে, গন্ধ শুঁকে দেখছেন সেই তরকারিটা খারাপ হয়নি, তাহলে বাসি পান্তা ভাতের সঙ্গে তরকারিটা বেশ জমে যাবে। পেট ভরে মনে তৃপ্তি করে খেয়ে নিচ্ছেন, কিন্তু এর একটা এফেক্ট আছে যেটা আপনার মেজাজকে খারাপ করে দেবে, বদমেজাজে পরিণত হবে, আপনার শরীরকে অসুস্থ করবে, শরীরে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হবে। কিন্তু এর উল্টো যদি আপনি টাটকা হাতের তৈরি রুটি খান দুটো, আপনি গরম গরম হওয়া খাবার থালাতে ঢেলে সাথে সাথে খেয়ে নেন, তাহলে একটা টাটকা তাজা পরিচ্ছন্ন খাবার খাওয়া, এতে আপনার মনে একটা শান্তি আসে, মনে বিরক্তি ভাব সৃষ্টি হয় না, আর হজমও ভালো হয়। সর্বোপরি অতিরিক্ত খাওয়া অলসতা আনে এবং মনোযোগের অভাব সৃষ্টি করে। অনেকেই আছে গলা ভর্তি খায়, পেট ভর্তি করে খেয়ে নেয়, আর এরকম পেট ভর্তি করে খেলে কি হয়, মনে অলসতা আসে। তিনি কে হুইলান ও তার সহকারী গবেষকদের গবেষণার ফলাফল উল্লেখ করে দেখান, অতিরিক্ত স্বাদযুক্ত মশলাদার খাবার অপ্রয়োজনীয় অতিরিক্ত উত্তেজনা, মানসিক অস্থিরতা তৈরি করে। অতি প্রক্রিয়াজাত খাবার খেলে ডোপামিনের, মানে এটি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার এবং হরমোন, যা আনন্দের অনুভূতি, অনুপ্রেরণা, স্মৃতি, মনোযোগ এবং শারীরিক নাড়াচাড়া নিয়ন্ত্রণে কাজ করে। চলাচলের পথকে ব্যাহত হয়। তাই মানসিক ভারসাম্যকে শক্তিশালী করতে জিভের উপর নিয়ন্ত্রণ জরুরি। সুতরাং একটি সুনিয়ন্ত্রিত স্বাস্থ্যকর জীবনধারা হলো জীবনের সাফল্যের মন্ত্র। ডাক্তার সাহু তার আলোচনার পরিসমাপ্তিতে উল্লেখ করেন, শ্রী শ্রী ঠাকুর জোর দিয়েছেন তাজা সহজপাচ্য খাবার, সময় মতো খাওয়ার উপর এবং অনাবশ্যক ভোগবিলাস এড়িয়ে চলার। শ্রী 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 ঠাকুরের অন্তর্দৃষ্টি পুষ্টি মনোরোগবিদ্যার বর্তমান গবেষণায় উঠে আসা ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এগুলো আপনাদেরকে আমি যা বলছি সেগুলো কিন্তু এই বর্তমানে গবেষণায় প্রকাশিত হয়েছে। আপনারা তাহলে বুঝতে পারলেন কোন খাবার থেকে মনে বিরক্তির সৃষ্টি হয়, অমনোযোগিতার সৃষ্টি হয়। আপনারা ভাবছেন যে আমরা খাবার খাচ্ছি পেট ভরে, ঘরে বসে আছি, কোনো কিছু আমাদের অসুবিধা নেই, তবু কেন মনোযোগের অভাব হচ্ছে? কারণ এইটাই। ডাক্তার সাহু উপস্থিত চিকিৎসা বিজ্ঞানে যুক্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, খাবার মেজাজকে প্রভাবিত করে, মেজাজ মনকে প্রভাবিত করে, মন আমরা যে ডাক্তার হয়ে উঠি তার উপর প্রভাব ফেলে। এরপর
এরপর আমি আপনাদের একটা কথাই বলবো, এখানে নিয়মিত খাদ্যাভ্যাসের উপর জোর দেওয়া হচ্ছে। আপনাকে ভালো খেতে হবে এবং তাজা খাবার খেতে হবে। বাসি মশলাদার খাবার, এই খাবারটা কিন্তু একদমই এড়িয়ে চলুন। এতে করে আপনার শরীর কিন্তু ভালো থাকবে না। বিভিন্ন রকম স্বাস্থ্যের উপর গবেষণা করে এগুলোই প্রকাশিত করছেন। এবং এই যে দেখুন, এই যে আলোচনা পত্রিকা, এই আলোচনা পত্রিকাতে এক একটা চ্যাপ্টার থাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। কারণ আমাদের বয়স হচ্ছে, বিভিন্ন রকম রোগের চাপ আমাদেরকে ঘিরে ধরেছে, আমাদের উপর প্রভাব ফেলছে। তাই একটা কথা আমাদের প্রত্যেককে জেনে রাখতে হবে যে আমরা যদি সুস্থভাবে নিরোগ হয়ে জীবনযাপন করতে চাই, তাহলে আমাদেরকে ভালোভাবে খেতে হবে। আমাদের এমনিতেই এখন অভ্যাসটা এতটাই খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, যে আমরা মানে স্টল খাবার ছাড়া, বাইরের খাবার ছাড়া পছন্দ করছি না। নিজে করবার একটা মানসিকতা সেটা আর নেই, নিজে তৈরি করবার কথা ভুলে গেছি। হলে বাইরের কোনো লোককে দিয়ে কাজ করাচ্ছি, আর না হলে বিভিন্ন রকম অনলাইনে খাবার অর্ডার করে খাবার খাচ্ছি, বাইরে থেকে খাবার অর্ডার হয়ে যাচ্ছে। এখন একটা নতুন খাবারের নাম হয়েছে, সেটি হচ্ছে বিরিয়ানি, যেটা আমরা প্রায় খেতে প্রত্যেকে পছন্দ করছি, কিন্তু তা আমাদের শরীরে কতটা ক্ষতি করছে আর মনে কতটা তৃপ্তি দিচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই তুলনা করে দেখা উচিত। আমার মনে যা তৃপ্তি দিচ্ছে এবং যা খেয়ে আমার পেট ভরছে, তা শরীরের জন্য কতটা ভালো, কতটা পুষ্টিকর, কতটা হজমদায়ক, সেটা আমাকে ভালোভাবে দেখতে হবে। অনেকেরই দেখবেন পেটে প্রচণ্ড গ্যাস, যার যত পেটে বেশি গ্যাস হয় তার তত মনে বিরক্ত ভাব সৃষ্টি হয়। আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন। আর মনোযোগের তত অভাব হয়। এই বদমেজাজ, খিটখিটে মেজাজ, এগুলো মানে অনেকটাই খাবার প্রভাবে হয়। তার জন্য যেভাবে খেতে বলা হচ্ছে, সুস্থভাবে জীবনযাপন করবার জন্য এই রকমভাবেই খাওয়া দাওয়া করুন। মনের ওপর অবশ্যই খাবারের একটা এফেক্ট আছে, সেটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন গবেষণা থেকে বুঝতে পারলেন। আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।